হ্যালো গাইস, আজ নিশ্চয়ই সকলেই নিজেদের মতন রথের মেলা সব কিছু নিয়ে ব্যস্ত। তো আমিও গিয়েছিলাম। বিকেলবেলা আমার একটা ক্লাস ছিল, তো ক্লাসটা করে তারপর শরৎ কলোনিতে আমাদের মহাজাতিতে বিশাল বড় রথ হয়, তো সেখানে খুব ভিড় হয়, তো আমি অত ভিড় পছন্দ করি না, তো যাইনি। কিন্তু শরৎ কলোনিতে গিয়েছিলাম, ওখানে রথ টেনেছি। হ্যাঁ, আমি ঠিক জানতাম না এক্স্যাক্ট রথ টানার টাইমটা কী ছিল। আমি ওখানে গিয়েছিলাম আমাদের বাড়ির ঠাকুরের খাবার কিনতে, ঠিক আছে, মিষ্টি কিনতে। তো সেটা কিনতে গিয়ে দেখলাম মানে কি বলবো, একদম আনএক্সপেক্টেডভাবে তখনই রথ টানা হচ্ছিল। তো প্রভু চেয়েছিলেন ওনার রথের দড়ি আমি টানি, তো টানতে পেরেছিলাম। কিন্তু তোমরা সবাই জানো, বেশিরভাগ অনেকেই জানো যারা আমার ক্লোজলি অ্যাসোসিয়েটেড মানুষজন, তারা সবাই জানো যে আমার ছোট্টবেলাকার রথটা আমি এখনও কিন্তু একইভাবে ডেকোরেট করি, প্রতি বছর পুজো করি। তো সেই কাজে কিন্তু আমি বসে পড়েছি। এই যে আমার সেই ছোটোবেলাকার রথ, যেটা আমি এখন সাজাবো। আর এই সব সাজানোর জিনিসপত্র, আমি সাজানোর জিনিসপত্র নিয়ে হাজির রথ সাজাবো বলে। মামাও হেল্প করবে, তো সাজানো শুরু করবো এক্ষুনি। তো কাঁচি কাগজ সব কিছু দিয়ে চলছে আমার রথ নতুন করে সাজানোর কাজ। রথ সাজানো প্রায় কমপ্লিট, প্রায় না বলা যেতে পারে কমপ্লিট। জয় জগন্নাথ, রথে উঠেছে, হরি বল হরি বল। জয় জগন্নাথ, রথে উঠেছে, হরি বল হরি বল। এই যে ফাইনালি আমি আর আমার রথ, কেমন হয়েছে? তো ফাইনালি রথ সাজিয়ে উঠলাম, এবং রথ সাজিয়ে ওঠার পরেই আমার হাতে যেটা চলে এসছে সেটা এমন একটা জিনিস যেটা ছাড়া রথ অসম্পূর্ণ। সেটা কি? পাঁপড় আর জিলিপি। কি কি তোমরাও এগুলো খেলে তো? আবার ওয়েট করে থাকো পরের ব্লগের জন্য, ঠিক আছে? শুভরাত্রি, বাই বাই।